ওরা কোনো দিশা খুঁজে না পেয়ে হিয়াকে নিয়ে টিউলিপে ছুটে আসে। সমরেশ, কি কি হয়েছে হিয়া? কি হবে, এত চিন্তা কেন করছো তুমি? হিয়া ঠিক আছে। হিয়া, হ্যাঁ বাবা। আমি চাই তুই ভালো রেজাল্ট কর, কিন্তু এভাবে খাওয়া দাওয়া বাদ দিয়ে এটা কি ঠিক? কত করে বলি, ও কি শুনে আমার কথা? মা, একটু শান্ত হও। এই দেখো, দাদাভাই ফোন করেছে এখন। যা, এই বোধহয় ঝড় ছুটলো। টুট টুট। দে আমাকে, আজ আমি সব বলে দিব রাজাকে, সব। বাবা বাবা, মাকে বলো না, না বলতে উজান খুব বকবে। বকবে না? বকুম, ওটাই তোর শাস্তি হওয়া উচিত। বাসবীর আগে জিনিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে উজানকে এক এক করে সব বলে দেয়। এখন যে পরীক্ষাটাই দিতে পারলে না, তার কি হবে? আমাকে বলছো কেন? হিয়াকেই জিজ্ঞেস করো। ওর মুখ আছে কিছু বলা? তুই বল, আমি আর কি করব একে নিয়ে এখন? আমি পারবো না আর একে সামলাতে। তুই চলে আয় একেবারে। মা রাখো না, আমি ঠিক আছি তো। তোমাদের যা মন চায় করো গিয়ে, কিন্তু আমাকে আর এ বিষয়ে তোমরা কেউ ফোন দিবা না। দেখলি কেমন রাগ করে ফোনটা কেটে দিল? তুমি বা বলতে গেলে কেন? বলবো না আমি? কেন বলবো না, 100 বার বলবো। আর কি কি চিকিৎসা করছো তুমি? যে হিয়া শ্বাসের সমস্যা রোজ রোজ বাড়ছে, এখন থেকে কি ওর এই সমস্যা? ছোট থেকে একই জিনিস হচ্ছে। এর কি কোনো প্রপার চিকিৎসা নেই? মা, বাবা তুমি যাও তো, যাও ডিউটিতে যাও, যাও না। আসবেই তো কিছুদিন পর। একেবারে ওকে টেনশন না দিলেই হচ্ছিল না তোমার, তাই না? যা করেছি বেশ করেছি। সমরেশের রাগ দেখিয়ে বেরিয়ে গেলেই কি হলো, পরীক্ষাটা মিস দিলি তো? এবার শান্তি হলো? রেজাল্টটা পুরো জিরো আসুক, খুব ভালো হবে। হ্যাঁ রে অর্পা, তোর যে পরীক্ষাটা মিস হলো, বাড়িতে বকবে না? বকলে হিয়া আমার কলেজা হয়। মাসিমা বুঝলে তোমার মেয়ের জন্য এরকম একটা না, হাজারটা পরীক্ষাও আমি মিস করতে পারি। খালি ঢপ। আসলে দেখতে হবে না কার শালি। ওজন তাকে বলে দেবো, কিন্তু তুই আমার জিজুকে ঝপবাজ বললি। সেদিনটা কোনো রকমে কেটে যায় উজান হিয়ার ওপর প্রচণ্ড ক্ষেপে হিয়াকে ফোন না করলেও বাসবীকে ফোন দিয়ে ঠিক হিয়ার খোঁজ রাখে। সমরেশ হিয়াদের কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে যাতে ওদের দুজনকে যেন বাকি পরীক্ষাগুলো দিতে দেওয়া হয়। দেখতে দেখতে পরীক্ষার শেষের দিক, আর একটা পরীক্ষা বাকি। তার 2 দিন আগে উজান ইউকে থেকে ফিরে আসে একেবারে, কিন্তু হিয়ার মন না যতটা খুশি হবার কথা ততটা হতে পারে না। শেষে হায়ার ম্যাথ পরীক্ষার চাপটা অতিরিক্ত থাকে। এদিকে উজানও হিয়াকে কোনো বিরক্ত করে না। নিজ দায়িত্বে 2 দিন পাবলোর রুমে গিয়ে থাকে, কারণ হিয়া ওর চোখের সামনে থাকা মানেই হিয়ার কনসেন্ট্রেশন এর দফারফা অবস্থা। যদি উজান মাঝে মধ্যে সময় সুযোগ বুঝে একটু পরপর হিয়াকে দেখে আসে। 2 দিন পর আজ হিয়ার পরীক্ষা শেষ। হিয়া যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু লাস্ট পরীক্ষাটা একটু খারাপ হওয়াতে হিয়ার মনটা একটু খিটখিটে ভীষণ। হিয়ার এরকম খিটখিটে মেজাজ দেখে উজান মনে মনে খুব মজা নেয়, আর মনে মনে ছক কষে ফেলে যে আজ সারাদিন ও হিয়াকে খুব জ্বালাবে। কতদিন পর হিয়াকে ও ঠিকমতো কাছে পাবে আজ। এই 2 দিন তো হিয়া থেকেও যেন ওর পাশে ছিল না। বিকালের দিকে সবাই ছাদে গেলেই হিয়া ওর গুডলাকে টাকা ভরাবে বলে আলমারি থেকে ওগুলো বের করে দুটোই মাটির, একটা বড় চারকোনা আর একটা গোল কলসের মতো। হিয়া ওগুলো ওর পড়ার টেবিলে রেখে ওর পেন্সিল বক্স থেকে টাকা বের করে, আর পরীক্ষার এই 1.5 মাসে মোট কত জমলো সেসব হিসাব কষতে থাকে। এমন সময় উজানের সে হিয়ার পেছন থেকে টপ করে হাতটা বাড়িয়ে হিয়ার একটা ব্যাংক তুলে নেয়। এই কি কি হলো এটা? এতে তো আর জায়গাই নেই, তুমি কি করে এতে আর ভরবে? ওসব তোমাকে ভাবতে হবে না, দাও দাও বলছি। হিয়া নিতে ধরলে উজান ওর হাতটা উপরে তুলে ধরে, আর উজান লম্বা হওয়াতে হিয়া হাত পায় না। ফলশ্রুতিতে লাফিয়ে লাফিয়ে ব্যাংকটা নিতে চায়, কিন্তু কিছুতেই নাগাল পায় না। তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আরে মিসেস চ্যাটার্জি, রিল্যাক্স। দাও তো বলছি। উজান আমি রাগ হচ্ছি কিন্তু। তাই? আরে হিয়া, কি করছো?
এতে তো আর জায়গা নেই। আমি বরং কিছু টাকা বের করে নিই, তাহলে তোমার রাখতে সুবিধা হবে। বের করাচ্ছি আমি তোমায়। আরে আরে, পড়ে যাবে তো হিয়া। হিয়া এবার হালকা কাঁদো কাঁদো হয়ে যায়। কেন এমন করছো? দাও না আমায় ওটা প্লিজ উজান। ওটা ওটা মাটির পড়ে গেলে ভেঙে যাবে, প্লিজ উজান। আরে হিয়া, তুমি কাঁদছো? ইস, কি ভারী বাবা, পড়ে গেল তো হাত থেকে। হেই, না। যা, পড়তে পড়তে বাঁচলাম। তোমার তো আমাকে থ্যাঙ্কস বলা দরকার। কেন এমন করছো তুমি আমার সাথে? আরে আমি কি করলাম? এই ভাঙলাম ভাঙি। আরে দেখি না কত টাকা জমলো। মা, ও মা, উজান। আরে আজ পরীক্ষা শেষ, কোথাও ট্রিট দেবে বলে নিজে থেকে বলবে তা না। আমি কিন্তু আর কথা বলবো না তোমার সাথে উজান, প্লিজ দাও না ওটা উজান। হ্যাঁ। নাও নাও, একটা গুড লাকের জন্য এমন করছে। ওহ গড, কত টাকা জমেছে শুনি। হিয়া উজানের হাত থেকে ঝাট করে কেড়ে নিয়ে, বেয়াদব একটা, শুধু আমার গুড লাকের দিকে চোখ। তুমি তোমার হাজবেন্ডকে বেয়াদব বললে? হ্যাঁ বললাম, তুমি একটা অশুভ, তুমি একটা বেয়াদব, তুমি একটা ওই কুমড়ো পটাশ। নিজে তো একটা মাথা মোটা ইডিয়ট, সারাক্ষণ কুবুদ্ধি কুটকুট করে মাথায়, আর আসছে আমার নামকরণ করতে। আমি তো ইডিয়েট না, তা আসো কেন লাগতে আমার সাথে? বলো না কত জমলো। ছাড়ো বলছি, যতই জমুক তোমার কি, ছড়ো তো। সন্ধ্যার দিক উজান ক্লাব থেকে বাড়িতে ফেরার সময় হিয়াকে জ্বালানোর জন্য নিজের সাথে করে একটা নকল তেলাপোকা নিয়ে আসে। তেলাপোকাটা নিলয়ের ছোট বোনের কথা ছিল। নিলয়কে জ্বালানোর জন্য ওর বোন ওটা ওর ওয়ালেটে রাখে, আর তখন সিগারেট কিনে টাকা দেওয়ার সময় উজানের চোখে পড়লে উজান টুক করে নিলয়ের কাছে ওটা নিয়ে যায়। হিয়া আলমারির সব কাপড়গুলো গুছাতে গুছাতে, ভালোই লাগছে না হবে দেখে, শেষ পরীক্ষাটাই খারাপ হতে হলো। ধুর, কি করে এত বড় ভুলটা আমি করলাম? সূত্রটাও তো ঠিকই বসিয়েছিলাম। আর আমার বরটাকে দেখো, আজ আমার পরীক্ষা শেষ আর আজ উনি বাড়িতে নেই। 2 দিন তো থেকেও না থাকার মতোই ছিল, যেটুকু উপায় ছিল আজ আমাকে জ্বালিয়ে পার করে দিল। এমন সময় উজান এসে ওদের রুমের গেটটা হালকা ঠেলে দিয়ে বিছানায় উঠে হিয়ার গুছিয়ে রাখা জামা কাপড়গুলোর কাছে গিয়ে গাটা মেলে দেয়। হুইও, হিয়া ফ্যানটা বাড়াও তো। পারবো না। কোথায় ছিলে এতক্ষণ? কি এমন রাজকার্য যে উদ্ধার করতে গিয়েছিলে যে এভাবে হাঁপ বিতাস করছো শুনি? বাইকে ছিলাম, দাও না বাড়িয়ে একটু। পারবো না বললামই তো, এসে থেকে খালি অর্ডার করছো যেন আমি বউ নই, তোমার মেড। যা হুকুম করবে তাই শুনতে হবে। উজান কাপড়গুলোর ওপর নজর পড়তেই, এই তুমি কাপড় গুছিয়ে রাখছো? বাহ বাহ, তুমি কাপড় গোছাতে পারো, ইমপ্রেসড। হিয়া ফ্যানটা বাড়িয়ে দিয়ে এসে, এই সরো বলছি, শুধু আউলে যাক তারপর দেখো কিন্তু। আর ডক্টর চ্যাটার্জি, আমি না এখন সব কাজ পারি, তাই এবার থেকে কথায় কথায় আমাকে অযথা আন্ডারএস্টিমেট করবেন না। দ্যাটস ক্লিয়ার? হিয়া কপট রাগ দেখিয়ে কাপড় গুছাতে থাকলে উজান খেয়াল করে হিয়া ও দুটো শার্ট কেমন যেন একটা ভাঁজ করে গুছিয়ে রাখছে। এগুলো কি গুছিয়ে রাখছো? হাসার কি হলো এইভাবে? উজান দুটো শার্ট উল্টো পাল্টে দেখে, গুছিয়ে রাখলে না ভাঁজ করে দিলে? এগুলো তো আর আয়রন ছাড়া পরা যাবে না। ও গড। এই তুমি এগুলো আউলে ফেললে কেন? আমি না এইভাবে গুছিয়ে রাখি, আর এটাই পারফেক্ট। উজান আবার দুটো জামা আউলিয়ে দিলে হিয়া চিৎকার করে ওঠে। আহ, কেন করছো আজ তুমি আমার সাথে এমন? আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে রেখেছি সবগুলো। কি রকম করে কাচ্ছে দেখো। মা, মা? মা, ও মা, আমাকে সব বলে দিব। তাই, ওয়েট, আমিও ডাকি তাহলে মাকে। মা, হিয়া না ডাকছে। হিয়া কাঁদতে শুরু করলে হিয়ার আর কোনো খেয়াল থাকে না। এই ফাঁকে উজান টুক করে উঠে হিয়ার চুলের পাখে আরশোলাটা গুজে দেয়। কেন আমাকে আজ তুমি জ্বালাচ্ছ কেন এত উজান? আমি কত কষ্ট করে গুছিয়ে রাখলাম এইগুলো। ওলে আমার পাখি বাচ্চাটা আর কাঁদে না, আর করবো না। সরি, আর কাঁদে না। উজান ভয় পাওয়ার মতো হিয়াকে ছেড়ে দূরে দাঁড়িয়ে যায়। হিয়া, কি হলো? হিয়া তোমার গায়ে একটা আরশোলা। হ্যাঁ, কোথায়? চুলের ভেতর দেখো। হিয়া আর চোখে তাকাতেই আরশোলার এক অংশ চোখে পড়েই বীভৎসভাবে চিৎকার দিয়ে ওঠে। উজান, ওটা ফেলো না আমার গা থেকে উজান। আরে আমি কি করে ফেলবো, তুমি হাত দিয়ে ফেলো না। মা, ও মা, জিনি, ও উজান, ওটা ফেলে দিও না। হুট করে কোথা থেকে এলো এটা উজান? উজান সামনে গিয়ে আস্তে করে আরশোলাটা হাতে তোলে। ছি, ফেলো এটা। আরে ভয় কিসের, এ দেখো কত সুন্দর। আরে দেখো না। আমার মুখের সামনে থেকে সরাও এটা, সরাও বলছি।
আরে হিয়া কি যেন বলো তুমি আমাকে প্রায়? হ্যাঁ মনে পড়েছে, একটা টুক করে চুমু দিয়ে দাও তো এটাকে দেখি। হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? আরে একটাই তো চুমু দিবা। উজান, উজান ওটা হিয়ার নাকে মুখে ঘষে হিয়ার জামার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে দিলে হিয়া এবার বাড়ি কাঁপিয়ে কাঁদতে কাঁদতে লাফালাফি শুরু করে। উড়ি রিরি, ছি, এটা কি করলে তুমি? আমি কিন্তু মাকে বলে দিব। এমন কেন করছো আজ তুমি? বাসবি এসে হিয়া, কি কি হয়েছে মা? কাঁদছিস কেন? তোর চিৎকার শুনে তোর বাবা আমাকে পাঠিয়ে দিল। কি হয়েছে রাজা? কিছু বলেছে? বকেছে আবার? না, দেখো না, তোমার রাজা একটা আরশোলা ঢুকিয়ে দিয়েছে আমার জামার ফাঁকে। হ্যাঁ, আরশোলা ঢোকাতে যাবে কেন? ঢুকিয়েছে, কেমন করছে ভেতরে, আমাকে কামড়ে দিয়েছে দেখো। কামড় দিছে? কোথায় দেখি? বাসবি হিয়ার জামা তুলে আরশোলাটা বের করে হাতে নিয়ে উজানকে খানিকটা বকে দেয়। এসব কোন ধরনের ছেলে মানুষই রাজা? এটা সত্যি কামড়ে দিলে? বাসবি হিয়াকে নিয়ে গিয়ে নিচে বসে দেয় আর সবার জন্য বেড়ে বাটি ভর্তি করে নুডলস নিয়ে আসে। তবে উজান আর সমরেশ এসব খায় না। যিনি ভীষণ ভালো হয়েছে রে, পুরো ইয়াম্মি ইয়াম্মি। তুমি বসো, আমি সসটা নিয়ে আসি ফ্রিজ থেকে, ওটা দিয়ে খেতে আরও মজা লাগবে। হুম, যা তো আন জলদি। জিনি উঠে গেলে উজান উপর থেকে ফোন টিপতে টিপতে নিচে এসে হিয়ার পাশে গিয়ে বসে। কি স্বাদ করে খাচ্ছে। ফ্রেটোমা পোস্টোমা জানি কিসের সায়েন্টিফিক নাম হিয়া? সায়েন্টিফিক নেম দিয়ে এখন তুমি কি করবে? না তোমাদের বইয়ে থাকার কথা যতদূর জানি। হ্যাঁ আছে, কিন্তু কেন? হ্যাঁ যদি থাকে তাহলে বলো। সায়েন্টিফিক নাম তো সহজে মনে থাকে তাই না? কে বলেছে মনে থাকে না? আমার তো থাকে। তা আমি যেটা বললাম ওটা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম বলো তো দেখি। ওটা কেঁচোর বৈজ্ঞানিক নাম, ঠিক তো? হ্যাঁ মানে তুমি যেটা খাচ্ছ আর কি। হোয়াট? না মানে এরকমই তো, দেখো কেমন লম্বা লম্বা স্টিকি স্টিকি পেঁচানো। উজানের এটা বলার আগে হিয়া 1 চামচ নুডলস মুখে দিয়েছিল। এটা শুনে হিয়ার চোখ মুখ একদম পাকিয়ে যায়, পেট উল্টে বমি আসতে শুরু করে। হিয়া ওর মুখে সবগুলো নুডলস উগলে বাটিটায় ফেলে দেয়। ছি ইয়াক। তুমি না? মা, মা, what? আজ হিয়া এভাবে চিৎকার করছে কেন? কিছু হয়েছে ওর? তোমার ছেলে জ্বালিয়ে মারছে মেয়েটাকে। আজ তখন দেখলাম কি একটা আরশোলা দেখিয়ে ভয় দেখাচ্ছে। এরাও পারে? তোমার ছেলে কি কম যায়? আরে আমি তো শুধু বললাম ওটা এটার মতো দেখতে, আর তাতেই তুমি এমন করছো যেন এতক্ষণ নুডলস নয় কেঁচো গিললে। তুমি না খুব 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 খারাপ। আমার কি খিদে পেয়েছিল। এখন এখন কি হবে? এখন তো আর আমি কিছু খেতেও পারবো না। আরে হিয়া স্টপ হিয়া। তুমি একটা খারাপ। তুমি কেন এলে ইউকে থেকে? হিয়া কাঁদতে কাঁদতে ওপরে চলে যায়। রাতে আর হিয়ার পেটে খাবার ঢোকে না। বারবার উজানের কথাটা মনে পড়ে যায় আর হিয়ার গা গুলিয়ে ওঠে। উজান রুমে এসে গেট লাগিয়ে দেয়। এত তাড়াতাড়ি গেট লাগালে কেন? এমনি। এমনি না ছাই, এখন যে বেলকনিতে গিয়ে সিগারেট গিলবে তা কি আমি বুঝি না? দাঁড়াও না, ডক্টর চ্যাটার্জি, আজ খুব জ্বালিয়েছ না আমায়। এবার বাবাকে দিয়ে তোমায় কি করে বকা খাওয়াই দেখো শুধু তুমি। কি বিড়বিড় করছো? কিছু না কিছু না। হিয়ার কথা মতো উজান ঠিকই ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরিয়ে অভিককে ফোন করে। না রে বাবা, বাড়িতে আজ আর এমনিও শরীরটা ভালো লাগছে না। তা আমি আর বের হয়ে কি করব? রাখ, তাহলে কাল দেখা হচ্ছে। কি করছো? দেখতেই তো পাচ্ছ। আজ আর খাবে না? কেন না? চারটা অনেক সুন্দর, তাই না? বাহ বাহ, আমি সিগারেট খাচ্ছি দেখো ম্যাডামের গলার স্বর আজ এত মিষ্টি, স্ট্রেঞ্জ। দেখি না সিগারেটটা একটু। কেন? এমনি দাও না। না। আরে বলছি না দিতে। কি করবে দিয়ে? আজব তো। দিবা কি না? নইলে কিন্তু আজ আদর দিব না। হ্যাঁ, সোজা গিয়ে জিনিয়ার সাথে রাতে থাকবো। ব্ল্যাকমেল করতে তো খুব শিখে ফেলেছেন এই কয়টা মাসে দেখছি। তাহলে দাও। নাও। হিয়া অর্ধেক হয়ে যাওয়া সিগারেটটা হাতে নিয়ে যেতে ধরলেই। কোথায় যাচ্ছ আবার? বাবার কাছে। হোয়াট? কেন? তার বিলেত ফেরত। উপস, আবার তো চলে যাবে। তাহলে বিলেত ফেরত কেন বলছি? বলি যে তার সদ্য এমবিবিএস পাশ করা বড় ছেলে বাড়ির সবার লোক চক্ষুর আড়ালে নিজের রুমের গেট আটকে রুমের বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে সিগারেট টাচ্ছে। বাবা কত আদর করবে না বলো শুনলে? হিয়া না, খবরদার না হিয়া। উজান হিয়ার হাত ধরতে চেয়েও ধরতে পারে না। হিয়া কেমন যেন করে ব্যালকনিটুকু পালিয়ে সোজা দৌড়ে নিচে চলে আসে। নিচে আজ সবাই একসাথে গোল হয়ে বসে টিভি দেখছিল। সর্বনাশ। বাবা,
ও বাবা, বাবা! এভাবে দৌড়ে এলি যে, কিছু হয়েছে? হিয়া সিগারেটটা সমরেশের মুখের কাছে ধরে। বাবা, এই নাও। এটা কি হিয়াতি? এত এ তো জ্বলন্ত সিগারেট। জিহাদি, তুমি সিগারেট খাও? আরে দূর, আমি কেন এসব গিলতে যাব? উজান, উজান তোমার দা ভাই। রাজা, হ্যাঁ মা, তোমার ছেলে না তোমার সামনে খুব ভালো সাজে, বুঝলে? বাবা জানো, ওরা রোজ সিগারেট খায়। ক্লাবে গেলে তো আরো মনে হয়, মানে একটা সিগারেট তো কোনো না কোনো সময় সবাই মিলেও টানে। আজ তো তুমি বাড়ি আছো, তাই তাই তো ক্লাবে গেল না, তাই রুমের গেট লাগিয়ে বেলকনিতে দাঁড়িয়ে এসব গিলছে। উজান, বাবা আমি। তুমি ওর কথা শোনো না বাবা। আর ও এখন থেকে এইসব খায় না। আমি যবে থেকে এ বাড়িতে এসেছি তবে থেকে ওকে দেখছি সিগারেট খেতে। আর কে কে সিগারেট খায় এই বাড়িতে? বিহান খায় বাবা। শালা দাদাভাই, তুই নিজে ফাঁসছিস ফাঁস, আমাকে কেন টানছিস? বিহান? বাবা, বাবা বিশ্বাস করা, আমি খাই না, ও মাঝে মধ্যে। এই এই তুই নিজে খাস বলে আমার নামও বলে দিবি? তুই খাস তাই বলেছি, বল খাস না। তোকে তো আমি পড়ে দেখছি। রোহান? আমি একদম এসবে নেই। ট্রাস্ট মি, আই হেট দ্য স্মেল অফ নিকোটিন। আরে জানি রেহানদা, তুমি ওদের মতো তো না। তুমি খুব ভালো, সেটা আমি জানি। বাবা, রেহানদা ওসব খায় না, আমি গ্যারান্টি। উজান বাসবিকে ইশারায় বলে হিয়াকে চুপ করতে। দেখি এখনই সবাই ঘুমোতে যা। হিয়া, ওটা দে তো আমাকে। আরে উপরে চলে যাবে মানে? বাবা ওকে বকবে না? আগে ওকে বকা দাও, ও আগে বকা খাবে, তারপর আমি উপরে যাব। আহ হিয়া, বিহান, রেহান, যা উপরে যা। জিনি, উঠ উঠ তো। এই রাজা, ওকে নিয়ে যা তো উপরে। হিয়া যা। আমি যাব না, বাবা আগে ওকে বকবে তারপর। ছি দাদা ভাই, তোরা না দুজন উঠবি ডক্টর, সিগারেট খাস? হিয়া না বললে তো জানতেই পারতাম না। কি রে উজান, তোকেও আবার কি বলবো? তোর বাবাই তো নিজে আগে ওসব খেত। হ্যাঁ হ্যাঁ, মা? এই যা যা তো উপরে। জিনি, টিভি অফ কর, বলছি না অফ করতে। হিয়া, ওটা দে। রেহান চিনি বিহান উপরে চলে গেলেই উজান হিয়ার হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। ছাড় ছাড় আমার বাবা, বাবা। চুপ চুপ না। উজান হিয়ার মুখ চেপে ধরে। উজান হিয়াকে রুমে নিয়ে গিয়ে কোনো মতে এক হাত দিয়ে গেটটা লাগিয়ে দিয়ে হিয়াকে নিয়ে গিয়ে বিছানায় চেপে ধরে। লাগছে উজান। তুমি কি, হ্যাঁ মাথাটাতে কি সব গেছে? ছি, কি ভাবলো বাবা? আহ! যিনি ছিল ঠাম্মি ওখানে, তুমি কি হিয়া? আর খাবে ওসব পচা জিনিস? এবার থেকে বেশি করে খাবো, আর এখন তোমাকে খাবো। না, আমাকে খেতে দিব না। কি না? লাগছে উজান। আর বিচার দিবে বাবাকে? এরকম করলে কিন্তু আবার দিব। ঠিক আছে, তাহলে তো আরো 7 করে খাবো এই পিচ্চি চকলেটটাকে আজ। শুভ মাকে বলে দিব। আহ, কতদিন পর কি টেস্ট, ইয়াম্মি ইয়াম্মি। এক সপ্তাহ পর। এখন বলতো, এরকম হঠাৎ ছুটি নিয়ে এলি কেন? এমনিতেই সামনে পরীক্ষা, এখন এইসব স্পেশাল ক্লাস মিস দিলে হয় নাকি? মা যদি জানতে পারে না আমি এরকম ছুটি নিয়ে পালিয়েছি, উফ, আমাকে কুচি কুচি করে কাপা বানিয়ে বাড়ির সবাইকে খেতে দিবে। হিয়া, আমি প্রেগনেন্ট। এসব মজা করার জন্য তুই আমাকে কলেজ থেকে এরকম ভাবে ছুটি দিয়ে দীপার হোস্টেলে নিয়ে এলি? হিয়া, আমি কোনো মজা করছি না। আমি কোনো মজা করছি না। এভাবে কলেজ দিয়ে আমি কখনো বেরিয়েছি আজ তোদের দুটোর জন্য? আচ্ছা, তবে কলেজ বাঙ্ক করে এভাবে ছুটি নিয়ে পালিয়ে মজা করে ফিলিংসটাই অন্যরকম, আলাদা। কেমন যেন নিজেকে আজ হ্যাপি পাকা পাকা মনে হচ্ছে। হিয়া, আমি সত্যি সত্যি কনসিভ করছিস, ভালো করেছিস। জানিস আজ না আমার কুমড়ো পটাশ বরটা আমাদের সকলকে রাতে ডিনার করতে নিয়ে যাবে বলেছে। আর বলেছে আমি যেন তোকেও সাথে নিয়ে যাই। তুই যাবি তো? দীপা তো যেতে পারবে না, রাতে ওকে তো অ্যালাউ করবে না, তাই আমি ওটা প্যাক করে এখানে দিয়ে যাব ওকে। আজ কিন্তু ইচ্ছে মতো তোদের উজানদাকে খসাবি, বুঝলি? যে আমি পারমিশন দিলাম। অর্পা এবার হিয়ার উপর চিৎকার দিয়ে ওঠে, কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ে। হিয়া, আমি কোনো মজা করছি না তোর সাথে। আমি সত্যি সত্যি কনসিভ করেছি। অনেক বলেছো কালকেরই কলকাতা ফিরে আসবে। আমি কি করব? এই কি বলছিস তুই এসব? উঠ উঠ উঠ, উঠ না।
তোর মাথা ঠিক আছে? দেখ অর্পা, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, তুই কিন্তু আমার সাথে মজা করিস না প্লিজ। অর্পা হিয়াকে জড়িয়ে ধরে তুমুল কেঁদে ফেলে। আমি কোনো মজা করছি না তোর সাথে, আমি সত্যি সত্যি চুপ 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 কর, আস্তে প্লিজ, কাঁদিস না। এই দীপার হোস্টেল না, বল কেউ শুনে ফেলবে। আরে কাঁদে না সোনা বোন আমার। হিয়া, আমি এখন কি করবো হিয়া? না সোনা বোন আমার, আমার কাঁদে না, দেখ সব ঠিক হয়ে যাবে। দেখি দেখি তাকা আমার দিকে। তুই তুই কি করে বুঝলি তুই কনসিভ করেছিলি? মানে টেস্ট করেছিলি তুই? টেস্ট করতে হয় না হিয়া, তুই দেখিসনি আমি এতদিন কিরকম করে বারবার। আর আমি পরপর 2বার পিরিয়ডস মিস করলাম, তখন পরীক্ষা চলছিল, তারপর মামার বাড়ি। আমি এসবে মন দেবার সময়ই পাইনি। তুই তো দেখলি আমি কত দৌড়েছিলাম। কিন্তু কিন্তু এবার আমার ভীষণ ভয় করছে, সময়গুলো কিরকম চলে যাচ্ছে। হিয়া, আমি কি করব এখন? আমাকে তুই এসব আগে কেন বলিসনি? হ্যাঁ কাঁদে না অর্পা। দীপাটাও কোথায় গেল আমাদের ফেলে? ফোনটাও তো আজ বাড়ি ফেলে এলাম। কি করি এখন? দীপা জানে? জানে, ও বুঝতে পেরেছে আমি মরে যাব হিয়া। আমার কাছে আর কোনো উপায় নেই, কেউ আমাকে আর অনেককে মেনে নেবে না হিয়া, কেউ। তার উপর এমন একটা কথা, দাদা ভাই আমাকে মেরেই ফেলবে। কে বলেছে মেনে নেবে না? চুপ কর না, দেখ দেখ এভাবে কাঁদলে তোর শরীর আরো খারাপ করবে অর্পা। কি করে রেখেছে আলমারিটার অবস্থা! নিজের পড়ার টেবিলটা তো খুব সুন্দর করে গুছিয়ে রাখে, সে বেলায় আমাকে বলে দিতে হয় না। কিন্তু এই জামা কাপড়গুলো, এগুলো তো ঠিক করে রাখবে কান্তা, আর কত গুছাবে। বাসবী হিয়ার জামা কাপড়গুলো গোছাতে থাকলে হিয়ার ফেলে রাখা ফোনটা বেজে ওঠে। হিয়ার ফোন বাজছে না? হ্যাঁ তো, দেখো আজকেও ফোনটা কেমন ফেলে গেছে। রাজ আর এমনি ওকে বকে না। ত্রিনা ম্যাম কলেজ থেকে আবার ফোন করেছে কেন? আমার মেয়েটা ঠিক আছে তো? ও শরীর টরীর খারাপ করেনি তো আবার? বাসবী ফোনটা রিসিভ করে। হ্যালো, নমস্কার। কে হিয়া? ম্যাম, আমি হিয়ার মা বলছি। হিয়া নেই বাড়িতে। বাড়িতে নেই মানে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। হিয়া তো কলেজে ম্যাম। কলেজে? না না, কলেজে থাকলে কি আর ওকে ফোন করতাম? ও তো প্রথম ক্লাস করে ছুটি নিয়ে অর্পার সাথে বেরিয়ে গেল। ওকে নাকি বাড়ি থেকে আপনারা ডেকে পাঠিয়েছেন কোথায় যাবেন বলে, এখনো বাড়িতে ফেরেনি। 2-2.5 ঘন্টা তো হয়ে যাচ্ছে। না ম্যাম, আসলে আমি তো বাড়িতে নেই, ডক্টরের ওখানে এসেছি, তাই বলতে পারছি না। ফিরেছে হয়তো, তার উপর ওর ফোনটা আবার আমি ভুল করে নিয়ে এসেছি। ও ঠিক আছে, ওকে বলবেন ট্রিনা ম্যাম ফোন করেছিল, কাল আমাদের কলেজে সায়েন্স কুইজের খেলা আছে, একটু আগে নোটিশ দিয়ে গেল। ও আর অর্পা তো আপনাদের ও আর অর্পা তো অর্পা তো আমাদের এখানকার টপ স্টুডেন্টদের মধ্যে অন্যতম। আমরা শিওর ওরা ঠিক খেলে জিতবে। ঠিক আছে ম্যাম, আমি বাড়ি ফিরে ওকে বলে দিব। ঠিক আছে তাহলে ওকেও বলবেন, অর্পাকেও বলতে আমি আর ফোন না দিই। হিয়া জানা মানেই তো অর্পা জানা। রাখছি। এখন চুপ কর না, আমাকে সবটা খুলে বল প্লিজ, না হলে আমি কি করে সামলাবো? অনেকদা কাল আসবে। আর আমি ওকে কালকেই ফোন করে আসতে বলেছিলাম হিয়া। আমার কিছু ভালো লাগছে না, আমি কি করব এখন? কেউ আমাদেরকে মেনে নেবে না, কেউ না। তার উপর বাচ্চা, বড়দাদা, বাবা আমাদের 3জনকেই শেষ করে দেবে, একবারও ভাব। বলতে না বলতে অর্পার বমি আসে, মাথা ঘুরতে শুরু করে। অর্পা, বমি করবি? এজন্যই বললাম এত কাঁদিস না। হিয়া, অর্পা কাল থেকে কিছু খায়নি, ওকে আগে কিছু খাওয়াতে হবে। কি আছে তোর এখানে? এখনো তো দুপুরের খাওয়া দিয়ে যায়নি, আর এগুলো এই চানাচুর বিস্কুট তুই ওকে এই শরীরে খাওয়াবি? কি করি এখন? হ্যাঁ হ্যাঁ, মা আমাকে টিফিনে রুটি ডিম দিয়েছিল। তুই আমার ব্যাগ থেকে ওগুলো বের করে জলদি। ও হিয়া, আমি বমি করব। হ্যাঁ হ্যাঁ করবি তো, থাম থাম, আমি কিছু দিচ্ছি। বাইরে যাওয়া যাবে না সোনা। বলতে না বলতেই অর্পা হিয়ার গায়ে বমি করে দেয়। হিয়ার ওদিকে কোনো সেন্স নেই। অর্পাকে এই মুহূর্তে সুস্থ করতে হবে,
এটাই এখন হিয়ার একমাত্র কাজ। হিয়া, তুই ওর জামাটা খুলে দে, ওর গায়ে এখন হাওয়া বাতাস লাগা জরুরি। তুই ঠিক বলেছিস, আমি দিচ্ছি। হিয়া ওর কাপা কাপা হাতে অর্পার কলেজ ড্রেসের সব হুক খুলে অর্পাকে দীপার বেডে শুইয়ে দেয়। হ্যালো মা, বলো। হিয়াদের তো ছুটি দিয়ে দিল। তুমি যে বললে হিয়াকে আনতে, কিন্তু হিয়া তো এখনো বের হচ্ছে না। বাড়িতে আয় তুই, হিয়া কলেজে নেই। কলেজে নেই মানে? তোকে বাড়িতে আসতে বললাম, তুই বাড়িতে আয় এক্ষুনি। ঠিক আছে, আসছি। অর্পা একটু স্বাভাবিক হলেই একটু কিছু মুখে দে অর্পা। দেখ, এভাবে না খেলে তুই কেমন করে ফাইট করবি বল? হিয়া ঠিক বলেছে অর্পা, প্লিজ খেয়ে নে। আর কলেজ ছুটি দিয়ে দিয়েছে, তোরা আর এখন এখানে থাকতে পারবি না, তোকে সুস্থ হয়ে বাড়ি যেতে হবে। অর্পা, একটু বোন আমার। তোকে কালকেই বাড়ি যেতে হবে দীপা। আমার আর কোনো ওয়ে নেই হিয়া। অর্পার জন্য একটা দিন অনেক কষ্টে বাবা মাকে ম্যানেজ করলাম, কিন্তু কাল বাবা আমাকে নিতে আসবে। এরপর আর জোরাজুরি করলে বাবা আমাকে সন্দেহ করবে। তোদের দুজনকে খুব কষ্ট দিলাম আমি, না রে? একদম বাজে কথা বলবি না। দেখি হা করতো। অর্পা, এবার কিন্তু আমি খুব রাগ হচ্ছি। দেখ, তোর জন্য না খা, কিন্তু তোর পেটে যে ছোট্ট বাবুটা আছে তার জন্যই তো তোকে খেতে হবে, তাই না বল? হ্যাঁ অর্পা, তার কথাটা ভেবে অন্তত খেয়ে নে। এই তো শোনা বোন আমার। দীপা, জলটা দে তো। হিয়া অর্পাকে খাইয়ে একটু সুস্থ করে অর্পার কান্না কোনো মতে থামায়। তারপর অর্পাকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বাড়িতে পৌঁছে হিয়া স্বাভাবিক থাকতে চেষ্টা করে, কিন্তু ওদিকে অর্পার টেনশনে হিয়ার ভেতরটা শেষ হয়ে যায়। বিয়ে করে আসার পর থেকে তো অর্পার সাথেই ওর সুখ দুঃখ ভালোবাসা কান্না হাসি রাগ অভিমান ভাগ করে নিয়েছিল। আজ অর্পার এত বড় বিপদ, হিয়া কি করে শান্ত থাকে? উজানার ঠাম্মি সোফায় বসেছিল। হিয়া এসে ওর ব্যাগটা সোফায় ধুয়ে সোফার সামনে টেবিলে রাখা মগ থেকে জল ঢালতে শুরু করে। এত দেরি হলো আসতে? হ্যাঁ, কিছু বললে? এত দেরি হলো কেন আসতে? ওই আজ না কলেজে পরীক্ষা ছিল, ওই খাতা দেখতে গিয়ে দেরি হয়ে গেল। হিয়ার বলাও শেষ নেই, তার আগেই বাসবী সপাটে হিয়ার গালে একটা চর বসিয়ে দেয়। ঠাম্মি আর উজান উঠে কিছু বলতে যাবে, বাসবী তার আগেই হাত দিয়ে দুজনকে থামিয়ে দেয়। বাসবীকে আজকে থামানো দুষ্কর। মা, আমি এই বাড়িতে যবে থেকে তুই এসেছিস বিয়ে করে, কোনো দিন তোকে এ বাড়ির বউয়ের চোখে দেখিনি। নিজের মেয়ের মতো বড় করেছি, আর আজ তুই কি করলি? আমাকে মিথ্যে বললি? মা 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 আমি তোর? ছুটি নিয়ে এসিস মানলাম, একটা বার ফোন করে তো বলতে পারতি মা আমি এক জায়গায় আসি, আর এখন আমাকে তুই এসে মিথ্যে বলছিস? তুই কলেজে ছিলি। কোথায় গিয়েছিলি হিয়ামা? ঠাম্মিয়া, আমি না অর্পার সাথে। অর্পার সাথে কি হিয়া? আজ দীপার জন্মদিন ছিল। ও বলল ও আজ আমাদের ট্রিট দিবে, তাই আমরা সবাই মিলে। বাসবী আবার হিয়ার গালে সপাটে একটা চর বসায়। তাই তুই আমাকে মিথ্যে বলেছিস? এই কথাটা একেবারও ফোন করে জানানো যেত না? আমি কোনো দিন তোকে এসব যেতে মানা করেছিলাম? বরং এরকম কিছু শুনলে নিজে, অর্পা, দীপা আর যারা যারা আছে সবার জন্য উপহার কিনে দিয়েছি, বল দেইনি? আর আজ তোকে মিথ্যে বলে কলেজ ছুটি নিয়ে দীপার জন্মদিনে যেতে হলো। ভালো লাগছে। আজ টিনা ম্যাম কিছু বুঝে গেলে কি হতো? মান সম্মান থাকতো আমার? উনি একজন টিচার মানুষ, আমার গুরুজন, আর আজ শুধুমাত্র তোর জন্য আমাকে মিথ্যে বলতে হলো। ছি! বাসবী এবার হাতে থাকা খুন্তিটা দিয়ে হিয়ার হাতে সপাতে 3-4টে মার বসিয়ে দেয়। অনেক আদর দিয়েছি তোকে, আর না। আমাদের বাড়িতে আজ অবধি কেউ যেটা করেনি তুই সেটা করার সাহস দেখালি। এত স্পর্ধা তোর! ঠাম্মি এসে খুন্তিটা কেড়ে নিলেই বাসবী হাত দিয়ে আবার গালে থাপ্পড় বসাতে থাকে। বাসবীর এমন অগ্নিমূর্তি রূপ দেখে উজানও সাহস পাচ্ছে না কিছু বলার আজ। বাসবী থামো এবার, আমি বলছি না থামো। আজ অবধি জিনিয়া আর তোর মাঝে আমি কোনো তফাৎ করিনি। জিনিয়াকে যেমন আমি জন্ম দিয়ে কোলে পিঠে বড় করেছি, আমি ভাবতাম তুইও আমার কোলের মেয়ে।
রাজা বাহিরে থাকে দেখে জিনির থেকেও তোকে বেশি আদর করেছি, যেন রাজার আদর ভালোবাসাটাও আমি তোকে দিতে পারি।